একজন খেতে চলে আসে না, ওই তো সামনে দাঁড়িয়ে আছে, দিয়ে দাও। बड़ा करके करिए। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যদা ব্লগার। আজকে চলে এসেছি আমরা এখন যে ঝিঙ্কি থেকে বেরিয়ে দাদার বাড়ির দিকে এসেছি। ইনি হচ্ছেন দাদা। কোথায় গেল দাদা? ওদের দাদা। আর দাদা আমাদেরকে নিয়ে এসছে এই চপের দোকানে। আর হ্যাঁ, বলো আমরা কোথায় যাবো, বলো। আমরা এখন যাবো বারাইপুর মিলন মেলা। হ্যাঁ, এখন একটা ব্রেক নেওয়া হয়েছে, এখন চপ খাওয়া হবে। এখানে নাকি ফেমাস চপ পাওয়া যায়। এর আগেও খেয়েছি আমরা, খুব ভালো খেতে। তো এখন এসেছি আবার টেস্ট করি। এই হচ্ছে টমেটো চপ। এখানে টমেটো চপ ভাজা হচ্ছে। হ্যাঁ, খুব ভালো করে এখনো কাঠের জালে রান্না হচ্ছে। হ্যাঁ, কাঠের জালে এখনো রান্না। সুন্দরভাবে কাঠের জালে রান্না হচ্ছে। সঙ্গে রয়েছে, সাথে রয়েছে বেগুনি ভাজার জন্য অপেক্ষায় আছি আমরাও খাওয়ার জন্য। আর ওখানে টমেটো চপ ভাজা অলরেডি হয়ে গেছে। আর পরিবেশনের দায়িত্বে রয়েছেন আমাদের কাকা। আর এটা হচ্ছে থেকে একটু এগিয়ে এলে দাউদপুর দিঘির পাড়। দাঁতপুর দিঘির পাড়। ওখানকার এখানে টমেটো সসটা কিন্তু, টমেটো চপটা কিন্তু খুবই ফেমাস। আমরা একটু খেয়ে টমেটো চপ ফেমাস। টমেটো চপ গরম গরম পেয়ে গেছি। ডিমের চপ সবই আছে, বেগুন, কিন্তু এটা টমেটো চপটা কিন্তু ফেমাস। এবার খাই, খেয়ে একটু এনজয় করি। কোথায় গেল ডিম খাবে তো? কোথায় গেল রে? এইটা আমাকে দেবো। এটা উঠে আছে না? দারুণ। ওফ, গরম ভাব দিচ্ছে। দারুণ দারুণ, পুরো গরম গরম। হালকা ঠান্ডা পড়েছে বাইরে, ঠান্ডার জন্য এই হালকা হালকা মানে ঠান্ডার উপরে এই গরম গরম চপ লাগে কিন্তু ভালোই খেতে। আচ্ছা, ডিমের চপটা কি সুন্দর করে সাজাচ্ছে, ওটাও দেখিয়ে দাও। এবার হবে এই ডিমের চপ ভাজা। আর সুন্দর করে সাজানো হয়ে গেছে। বাহ, খুব সুন্দর। এখানে সেই কাঠের জালে আগুন আস্তে আস্তে করে হচ্ছে। কেমন লাগছে অরুণ বাবু? দোকানে এসছে সবাই এখন। এই একজন হাসছে এখানে। আরে মুখ দেখা লোক দেখবে না, কি আছে, লোক তো পরিচয় হবে তো। হ্যাঁ, ইনি হচ্ছে কি দীপ। আর ওনার বন্ধু হচ্ছে, ইনি হচ্ছে দীপের বন্ধু পবিত্র। আর একটা বন্ধু আছে এখানে। এরা খালি হাসছে। আর নামটা বল। রাজ। রাজ খালি হাসছে, লজ্জা পাচ্ছে। যাই হোক, আলটিমেট এরা জিজ্ঞেস করলো আমাকে যে দাদা তোমার চ্যানেলের নামটা কি, তাই জন্য এরা ছোট্ট করে একটা আমি পরিচয় দিয়ে দিলাম। এখানে লুকিয়ে লুকিয়ে চপ খাচ্ছে। দেখা, মুখটা দেখা। লুকিয়ে লুকিয়ে খেয়ে খাস না, এই দেখ মুখটা দেখাবে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেল। খাও তুমি, খাও তুমি, খাও বাবা, খাও। খুব সুন্দর, এই তো দারুণ। কাকার চপ এবার ফেমাস হয়ে যাবেই যাবে। কেমন খেতে বল? দারুণ দারুণ টেস্ট। কেমন লাগছে খেতে? আমরা এখন চলে এসেছি সোজা চায়ের দোকানে। আর এখানে দাদা রয়েছে, দীপ্ত আছে, আর আমাদের সৌরভ বাবু আছে। স্পেশাল চা, সৈদুল বাবুর চা। এটা হচ্ছে স্পেশাল চা। এবার চায়ের টেস্টটা নেওয়া যাক। এই তুই চাটা দারুণ তো। সত্যি চাটা খেয়ে কিন্তু পুরো দিল খুশ হয়ে গেল। দিল খুশ আর কলেজা তর হয়ে গেছে এই চাটা খেয়ে।
মানে চাটা এত সুন্দর খেতে, সত্যতা চাটা ভাঁড়টা পর্যন্ত চাটছে, বলছে কিনা ভাঁড়টাও চেটে খেয়ে নেবে, তাই তো? দারুণ চা, মানে চায়ের স্বাদ অসাধারণ। হ্যাঁ, তো এখন তুমি কি করবে? এর মধ্যে যে লেগে থাকে না, ওটাও চেটে খাবার কিন্তু আলাদা একটা স্বাদ আছে। যদি কেউ খেয়ে থাকে তাহলে ওরা বুঝবে, বাদ বাকি কেউ বুঝতে পারবে না। না, এটা একমাত্র শহীদুল্লাহ দোকানেই বুঝতে পারবে, তাছাড়া কেউ বুঝতে পারবে হ্যাঁ, না কথা। মানে ভালো চা হলে ওর ভালের মধ্যে লেগে থাকে। ভাতটা দেখো একবার কিরকম দেখতে, ভাতটা যে এই দেখো, পুরো ইউনিক ইউনিক ভাত, আর ভালের এই চার ধার লেগেছিল। উফ, এটা কি খাচ্ছ? মনে হয় যেন মানে চা মানে চা আর কি, চায়ের কোনো কথা হবে না। হ্যাঁ, অন্য কিছু না তো? না, কোনো কথা হবে না। উপরে রয়েছে শহীদুল্লাহর চায়ের দোকান, আর তার নিচে রয়েছি আমি। খেলাম চা, দাদাও আছে, এখানে অরুণও আছে, আর এখানে সুদীপও আছে, সবাই রয়েছে। একদম ফার্স্ট ক্লাস, দিল খুশ হয়ে গেছে খেয়ে কিন্তু চাটা। আর তাই জন্য দোকানে কিন্তু প্রচুর ভিড়। হ্যাঁ, আমরা আছি এখন কোথায়? আমরা আছি এখন, জায়গার নামটা কি? বারুইপুর। বাইপাস মোড়, বারুইপুর পদ্মপুকুর বাইপাস মোড়। এরপরে আমরা যাব বারুইপুরে, সেখানে মিলন মেলা হচ্ছে। ওই তো মিলন মেলা, ব্যানারটা সেই তো মিলন মেলা হচ্ছে, ওইখানে আমরা যাবো। এবার মেলাতে প্রবেশ করব। আমরা চা খেয়ে সোজা চলে এলাম এই মিলন মেলার প্রাঙ্গণে, আর এখানে টিকিট কাটলো। এবার আমরা মেলায় প্রবেশ করব। আস্তে আস্তে করে আমরা মেলার দিকে প্রবেশ করে যাচ্ছি। আরে এসো, এখানে টিকিট জমা করে তারপরে আছে কিরকম বেশ, এবার মেলা প্রাঙ্গণে ঢোকা হলো। এখানে সব সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে। এখানে স্টিকার রয়েছে। আমরা এখন মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আর পিছনে রয়েছে দাদা, আর আমাদের পিছনে আরেকজন রয়েছে। ইনি হচ্ছেন আমাদের, ইনি কে? আম্বানি। বেশ ভালো লাগছে এই প্রাঙ্গণটা। এখানে নানান রকম জিনিসপত্র আছে, গরমের জ্যাকেট, প্যান্ট। এখানে লেডিসদের জন্য রয়েছে পোশাক, খুব সস্তার মধ্যেও পেয়ে যাবেন। সৌরভ দেখছে বাড়ির জন্য, মেয়ের জন্য দেখছে। আর তুমি কার জন্য দেখবে? আমি পাবো না দেখে, এটা তো ওয়াইন শপের দোকানই দাদা কোথায় গেল? এখানে আইসি হলে ভালো হতো। এখানে কার্পেটও আছে। সুন্দর সুন্দর কার্পেট আছে। এটা কোথায় একবার বলে দাও তো, কোথায় এটা কোথায় বলে দাও তো একবার। বারুইপুর মিলন মেলা। বারুইপুর মিলন মেলাতে আমরা এখন আছি। আর এখানে সব সুন্দর মেলা, ভিতরে অনেক জিনিসপত্রগুলো আছে। আর এখানে সৌরভ দেখছে। সৌরভ একটা ফোনে কভার লাগালো, সেই কভারটা খুবই মানে অথেন্টিক, খুব দারুণ দেখতে। মানে কি বলা যায় ওটাকে, ফোনে এটা দেখাও একটুখানি। এই কভারটা লাগিয়েছে,
আর আমরা এখন খুঁজছি কি নেওয়া যায় কি খাওয়া যায় মেলার ভেতরে। বাচ্চাদের খেলনা এখানে, বাচ্চাদের সব এখানে সব বাচ্চাদের রাইডিংগুলো রয়েছে। আর বড়দের রাইডিং এটা হচ্ছে বড়দের রাইডিং, নিয়ে ঘোরাবে হ্যামার। আর ওটা নাগরদোলা। হ্যাঁ এই পাক খাই দিল রে, সব উল্টে গেল, এই সব উল্টে গেল, এই যা উল্টে গেল একদম। সেখানে নাগরদোলা। এই মেলা প্রাঙ্গণ এখন শেষের দিকে, মানে বন্ধ হয়ে যাবে 9:30 10টার দিকে বন্ধ হয়ে যাবে, সেই জন্য 9:30 বন্ধ হয়ে যাবে, সেই জন্য একটু হালকা হালকা ভিড় কমে গেছে। আর কিছু রাইডগুলো বন্ধ হয়ে গেছে। আর এটা নাগরদোলাটাকে এখনও ঘুরছে, আমার পিছনে নাগরদোলাটা এখনও ঘুরছে, পাই পাই করে ঘুরছে। হবে না ওই তো আমাদের অরুণদা একটা জিনিস গিফট করলো দাদাকে। এইটা হচ্ছে গিফটের জিনিস। আর এটা পড়বে কোথায়? তো পায়ে সবাই কার পরে, এটা পায়ে পড়ার জিনিস। যাই হোক, জিনিসটা কিন্তু ভালো, জিনিসটা খুব ভালো। এই তো এই হচ্ছে এই জলটা পড়ছে হালকা করে। এটা হচ্ছে আচারের। আমাদের 50 টাকা মেরে দিলাম, দেখে নাও। আমরা এখন এগিয়ে যাচ্ছি ফুচকা স্টলের দিকে। ঠিক আছে, তার কাছে যে ব্লুপ্রিন্টটা আছে না, এই হচ্ছে ফুচকা স্টল। পাঠাতে পারি, বানাতে পারলে তাহলে আমি ওকে দিয়ে অরুণ খাচ্ছে ফুচকা। পাতা দিতে হবে। তারপরে যখন ওরা বললো যে ভাড়া বাড়াতে হবে, খাও না, ফুচকার আনন্দটা করা হচ্ছে এখন। সবাই ফুচকা খেতে ব্যস্ত, আর দারুণ এনজয় হচ্ছে ফুচকাটা খেয়ে। ফুচকা খাওয়া হলো, কেমন লাগলো ফুচকাটা? এরকম ফুচকা জীবনে আমি কোনোদিন খাইনি, এই প্রথমবার। সবথেকে ওয়ার্স্ট, একদম বিচ্ছি। ये है तो अंजाम होगा हंसी, दीवानी मुझे प्यार से
পাও ভাজি ফেমাস, আর পাও ভাজি যে করছেন তারা উনি একটু আপনার নামটা বলুন। আমার নাম বিশ্বজিৎ। বিশ্বজিৎদার পাও ভাজি। হচ্ছে না, এটা হচ্ছে কি ভাজি? পাও ভাজি কেমন লাগছে? সব অসাধারণ লাগছে। খাও খাও। পাওভাজি আমরা দিচ্ছি। না না ফাটাবে। ওটাকেই না বলো তখন ঝিকটা দেখো। অরুণ দা এখন ফাটাচ্ছে বেলুন, একটাও টিপ লাগে না, একটাও বেলুন ফাটাতে পারেনি। যেটা বললাম সেটা ফাটাতেই পারলো না। যখন ডেকে সেদিকে বল টানো। এই তো টিপ করছে, এই ফাটিয়েছে কিন্তু ফাটায়নি। হ্যাঁ, আমরা চলে এসেছি এখন পানের স্টলে। এখানে রয়েছে পান, এখানে রয়েছে নানান রকম পান, চকলেট পান পাবেন। পানে ভ্যারাইটির দাম এই দিকে সব লেখা আছে। यहाँ पान दिखा दीजिए। ये 30 টাকা থেকে শুরু, 50 টাকা, 60 টাকা, है 60 টাকা অবধি। 30 টাকা স্वीट पान এটা। 30 টাকার পান। 30 টাকার পান। দারুণ পান হচ্ছে দোকানে, পানের কাউন্টারে। আর এখানে আমরা খাবো এখন ফায়ার পান। ফায়ার পানটা হবে আগুন লাগিয়ে দিয়ে। ফায়ার পানের মধ্যে সব দিয়ে দিল। এটা ফায়ার লিকুইড। এটা খাওয়ার জিনিস, কোনো ক্ষতি নেই। একজন খেতে চলে আসে। না, ওই তো সামনে দাঁড়িয়ে আছে, দিয়ে দাও, ঢুকি দাও। দেখি বড় করে হা করে। রেডি? এটাই তো মজা। আগুনও লাগবে না, সেটাও লাগবে। এবার তো একটা কমিয়ে দেবে। না না, কিচ্ছু হবে না, বানিয়ে দিয়েছি। চলে আসেন। আর কি খাবেন? যাও, 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 যাও। এই তো, এই তো, এই তো, এই তো। কিচ্ছু হবে না। আপনি একবার ট্রাই করুন, কিচ্ছু হবে না, আমি আছি তো। চলে আসুন। এই আসো, লাইট বন্ধ হয়ে যাচ্ছে। সে ঠিক আছে, এর আলো আছে। বড় ট্রাই করুন, দেখুন। হাসলে হবে না, বড়। ঠিক আছে, আস্তে আস্তে এবার আপনি চলে আসুন নিজের থেকে। হ্যাঁ, ঠিক আছে। आइए भैया। करके करिए। भैया छोड़ दीजिए। हाँ तो बना दिए हैं। कुछ नहीं होगा आपको, कोई আরে সবাই নিয়েছে নাও না, সবাই নিয়ে। আরে কিচ্ছু হবে না। আরে নরম 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 নরম, একদম अच्छा সুপারি ठीक है, নেই, बना दिए हैं, खा लीजिए। সুপারি নেই, নরম পান একদম। এর মধ্যে সুপারি থাকে না। আর কিছু হবে, তুমি আগুনটাতে ভয়, আগুনটা তোমার গালে যাওয়ার আগে নিমে যাবে। ওর গাঁট ব্যথা। না না, তার জন্য কিছু হবে সে না। বুঝতে পেরেছি। लेकिन बड़ा करके खाइए। কত হলো তাহলে? দারুণ।
এই ফায়ার প্ল্যানটা দারুণ লাগলো খেতে। আমারও জীবনে প্রথমবার, দাদারও প্রথমবার। আমারও প্রথম, একদম প্রথম। আগুন থেকে ভয় লাগছিল, কিন্তু আলটিমেট খেতে ভালো লাগলো। ভালো, খেতে ভালো। আর আমাদের অরুণ বাবু, তোমার কবার এটা? বুঝে ইশারা বুঝিয়ে দিল, বোবা হয়ে গেছে, ইশারা বুঝিয়ে দিল যে উনিও প্রথমবার খেলো। কিন্তু ভালোটা খেয়ে আমরা মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে চলে এসেছি। এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া হবে। আর খুব ভালো লাগলো, মেলাটা ঘুরেও খুব ভালো লাগলো। আর এই ভিডিওটাকে আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে কালকে কিংবা পরশু কোনো একদিন। तब तक के लिए चलिए खुश रहिए।